আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। দেখো, এই প্রশ্নগুলি এসএসসি জিডি এবং এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং বাকি প্রশ্নগুলি তোমার জানা অবশ্যই দরকার। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন এ বিম্বিসার, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি বিম্বিসার, অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য। সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। দ্বিতীয় প্রশ্ন, অস্পৃশ্যতা দূরীকরণ সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে? দেখো, এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, বহুবার অনেক এক্সামে এসেছে। তো এই অপশন এ রয়েছে 19তম ধারায়, অপশন বি 27তম ধারায়, অপশন সি 17তম ধারায়, অপশন ডি 13তম ধারায়। তো সঠিক উত্তর হবে অপশন সি 17তম ধারায় অস্পৃশ্য দূরীকরণ সংবিধানের এ ধারায় উল্লেখ করা রয়েছে। তো এই প্রশ্নটি অনেক পরীক্ষায় এসে থাকে। দেখো, পরের প্রশ্নটি রয়েছে, মানবদেহে মোট কটি হাড় রয়েছে? অপশন এ 300টি, অপশন বি 266 এবং অপশন সি 206টি, অপশন ডি 200টি। দেখো, সঠিক উত্তর হবে অপশন বি, এই অপশন সি 206টি। কিন্তু এখানে অনেক সময় প্রশ্ন আসে শিশুদের কটি হাড় থাকে, শিশুদের কটি হাড় থাকে, তোমরা কমেন্টে আমাকে জানাবে। এরপর রয়েছে, নিচের কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয়? দেখো, এই কোশ্চেনটি কিন্তু প্রত্যেকটা এক্সামে কোনো না কোনো বছর এসেছে। ঠিক আছে? তো অপশন এ কার্বন ডাই অক্সাইড, অপশন বি সালফার ডাই অক্সাইড, অপশন সি নাইট্রোজেন। অনেক সময় প্রশ্ন থাকে কোনটি গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে? প্রশ্ন অনেক সময় ঘুরিয়ে করা হয়, কোনটি নয়। সঠিক উত্তর হবে অপশন সি নাইট্রোজেন একটি গ্রিন হাউস গ্যাস নয়। পরের প্রশ্নটি হচ্ছে, বছরে দুবার বৃষ্টিপাত হয় কোথায়? দেখো, এই প্রশ্নটি ভূগোলের এবং এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন এক্সামে প্রচুরবার এসেছে প্রশ্নটি। তো অপশন এ রয়েছে কেরালা, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি তামিলনাড়ু উপকূল, অপশন ডি মৌসিনরাম। সঠিক উত্তর হবে অপশন সি তামিলনাড়ু উপকূল। অনেক সময় তামিলনাড়ু না দিয়ে করমণ্ডল উপকূল দিয়ে থাকে। ঠিক আছে? তো করমণ্ডল উপকূলটা পাশে লিখে রাখবে। দেখো, মানব শরীরে কত জোড়া লালাগ্রন্থি থাকে? এই প্রশ্নটি বহুবার তোমরা নিজেরাই দেখবে এক্সামে পেয়েছো। অপশন এ 4 জোড়া, অপশন বি 6 জোড়া, অপশন সি 3 জোড়া এবং অপশন ডি 5 জোড়া। সঠিক উত্তর হবে অপশন সি 3 জোড়া। দেখো, তারপর রয়েছে গান্ধী জয়ন্তী কবে পালিত হয়? কোশ্চেনটা অনেক সোজা। তো আমি অ্যান্সার বলার আগে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাও, গান্ধী জয়ন্তী কবে পালিত হয়? অপশন সি 2 অক্টোবর গান্ধী জয়ন্তী পালিত হয়। দেখো, তারপরে প্রশ্ন রয়েছে, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? এই প্রশ্নটা অনেকবার বলে শেষ করা যাবে না, প্রশ্নটি এতবার এসেছে। অপশন এ হাইড্রোমিটার, অপশন বি হাইগ্রোমিটার, অপশন সি অ্যানিমোমিটার, অপশন ডি বাত পতাকা। দেখো, এই অ্যান্সারটি অনেকেই ভুল করে। অপশন এ হাইড্রোমিটার এবং অপশন বি হাইগ্রোমিটার, এই দুটোর মধ্যে অনেকে কনফিউজড হয়ে যায়। তো সঠিক উত্তর হবে অপশন বি হাইগ্রোমিটার। সবসময় মনে রাখবে গ থাকবে। ঠিক আছে? হাইগ্রোমিটার। পরের প্রশ্ন রয়েছে, শব্দ পরিমাপের একক কি? অপশন এ মিটার, অপশন বি ডেসিবেল, অপশন সি সেন্টিমিটার, অপশন ডি হার্স। দেখো, অপশনগুলি অনেকটা কাছাকাছি, তো উত্তর হবে অপশন বি ডেসিবেল। লাইফ সায়েন্সের অতি গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? অপশন এ রিকেট, অপশন বি বন্ধ্যাত্ব, অপশন সি স্কারভি, অপশন ডি মধুমেহ। দেখো, সঠিক উত্তর হবে অপশন সি স্কারভি। রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে, বন্ধ্যাত্ব রোগ হয় ভিটামিন ই এর অভাবে এবং মধুমেহ রোগ হয় ইনসুলিন হরমোনের কারণে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।